বুধবার সকালে নিজ সংসদীয় আসনে মিরপুরের ৬০ ফিটে মণিপুর স্কুলের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় মিরপুর কাফরুলকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতির কথা জানান তিনি। নগর পরিচ্ছন্নতার কাজে সরকার ফান্ডিংয়ের ব্যবস্থা করবে এমন আশার কথা জানিয়ে জামায়াত আমির নিত্য পরিচ্ছন্নতা কর্মসূচিতে নিজে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে বলে জানান তিনি। হুঁশিয়ারি দেন, জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। এদিকে এদিন পবিত্র মাহে রমজান উপলক্ষে তেজগাঁও বিজি প্রেস স্কুল মাঠে ১০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা ১২ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এ সময় নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি দলের সাথে সমন্বয় করে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন তিনি। বাজার ব্যবস্থাপনা চেঞ্জ করা অতি জরুরি, তো সেটা তো আসলে সরকারের দায়িত্ব। আর আমাদের এন্ডে আমরা বিরোধী দল হিসাবে যেটা বলতে চাই, কালকে আমির জামাতও বলেছেন যে জনগণের কল্যাণে যে কোনো উদ্যোগ যদি সরকার গ্রহণ করবেন আমরা আন্তরিকতার সেটাকে তার সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। রমজান মাস জুড়ে এমন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।